ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে সকাল সকাল আরেকটি নতুন ভিডিও, নতুন টপিক আপনাদের সামনে নিয়ে আসলাম। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে চলুন ভিডিওটি শুরু করি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং ভিডিওর মূল টপিকগুলো নিয়ে যাবেন। ধন্যবাদ। আজকের যে টপিক, যে মানসিক দক্ষতার আইনসমূহ, যে আমাদের যে মানসিক দক্ষতা, আমাদের প্রত্যেকটা মানুষের যে একটা মানসিক শক্তি বা মানসিক দক্ষতা, সেটার উপরই আমি আজকে কথা বলবো। তাতে বলা হচ্ছে জীবনে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো পর্যায়ে জীবনে সফলতা আসতে পারে বা যে কোনো বয়সেই আসতে পারে। বয়সের কথা বললে যদি বলি যে বয়সে, হ্যাঁ, মানুষ যে কোনো বয়সে সফল হয়। যেমন কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল হারল্যান্ড স্ট্যান্ডার, যিনি 63 বছরে কেএফসি চালু করেছিলেন। আজ এই কেএফসি পৃথিবী জুড়ে তার সুনাম, তার অর্জন, তার ব্যবসা। এই জন্য বলে যে মানুষের সফলতা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো বয়সেই নিজের কাছে ধরা দিতে পারে। আর সফলতা অর্জন করার মূল যে প্রচেষ্টা হলো বা মূল যে লক্ষ্য হলো, সেটাকে তোমাকে পরিশ্রম করতে হবে, কাজ করতে হবে, সেই কাজের প্রতি মন দিয়ে কনস্ট্যান্টলি কাজ করতে হবে বা সবসময় সেই কাজের সাথে লেগে থাকতে হবে। আর আপনার নিজের জীবনে একই ফলাফল আপনি না পাওয়া পর্যন্ত সেটার পিছনে আপনি লেগে থাকুন। যে আপনার যে নিজের যে লক্ষ্য বা নিজের যে একটা ইচ্ছা বা গোল আছে, সেটা না পাওয়া পর্যন্ত আপনি সেটার পিছনে লেগে থাকুন। এবং আমিও লেগে থাকি বা সবাই এটাই করে, যে একটা সফলতা অর্জন করার জন্য সেটার পিছনে লেগে থাকা বা সেটার প্রতি শ্রম দেওয়া। আর তাই তো আপনার আমার নিজের আজকের যে ফলাফল বা আজকে আমরা যেখানে আছি, সেটা হলো পূর্বের কর্মসমূহ। আজকে আমরা যেখানে আছি, এটা পূর্বের কর্মসমূহ। তারা যা করেন সেটাও আমাদের করতে হবে, যে হ্যাঁ, তাদেরকে ফলো করতে হবে, যে তারা যা করেছে সেটাই আমাদের করতে হবে। আর তাই তো আমরা পূর্বে যা করেছি, আজকে যে অবস্থানে আছি বা যেখানে আমরা আছি, আমরা সবাই যেখানে আছি, এটা পূর্বের কর্মর ফলসমূহ। এবং আমিও করে থাকি, আপনারাও করে থাকেন। এবং আপনার উপরই নির্ভর করে যে আপনি কি হবেন বা কি হতে চান। এটা একান্ত আপনার উপরে ডিপেন্ড করে যে আপনি কি হতে চান। সেটার একটা স্পষ্ট ধারণা আপনার থাকতে হবে, যে আপনার গোল কি, আপনার মনের ইচ্ছা কি, সেটার প্রতি আপনার একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। এবং এটার আপনি জানেন যে আপনি কি হতে চান, সেটাই আপনাকে সর্বদা এটার প্রতি কাজ করতে হবে। আপনি যদি ভবিষ্যতে ভিন্ন কিছু হতে চান, তাহলে আপনাকে নতুন ভিন্ন কিছু করতে হবে। হ্যাঁ, আপনি যদি ভবিষ্যতে ভিন্ন কিছু হতে চান, সেক্ষেত্রে আপনাকে নতুন ভিন্ন কিছু করতে হবে। আপনার প্রচেষ্টা থেকে সত্যি সুন্দর কিছু বের করা সম্ভব। আপনার আমার প্রচেষ্টা থেকে সত্যি সুন্দর একটা কিছু বের করা সম্ভব বা তৈরি হওয়া সম্ভব। এটা একমাত্র প্রচেষ্টার ফল। আপনার প্রচেষ্টা, আমার প্রচেষ্টার ফল থেকে সত্যি সুন্দর চমৎকার কিছু বের করা সম্ভব। আর তাই তো আমেরিকান প্রেসিডেন্ট রুজভেল্ট একবার বলেছিল যে তুমি যা করতে পারো সেটা তোমার ঠিক সেখান থেকে শুরু করো। তুমি যা করতে পারো ঠিক তুমি সেখান থেকে শুরু করো। কারণ আপনি যা হতে চান বা যা থাকতে চান, সেটা শেখার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার জীবনে আপনি যা করতে চান, যা হতে চান, এটা শিখতে হবে। এটা শেখার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আর তাই তো রুজভেল্ট বলেছে যে আপনি যা করতে পারেন, যা করবেন, ওটা ওখান থেকেই শুরু করুন। হ্যাঁ, ওটা ওখান থেকেই শুরু করুন, তাহলেই আপনি আপনার জীবনে যা হতে চান সেটার জন্য পরিশ্রম করে সেটা অর্জন করতে পারবেন। আর তাই তো আমি এটাই আজকে আমার টপিকটি এসেছে, যে মানসিক দক্ষতার আইন। যে হ্যাঁ, মানুষের যে দক্ষতা, এটার প্রতি আমি আজকে আমার টপিকটা সাজিয়েছি, যে মানুষের দক্ষতাটা কি। কারণ আপনি যা হতে চান সেটার জন্য আপনাকে নিজেই শিখতে হবে এবং কঠোর পরিশ্রম করা দরকার। আপনি যা হতে চান বা করতে চান, এটা আপনাকে আগে শিখতে হবে, তারপর আপনাকে এটার উপরে পরিশ্রম করতে হবে। তারপরে আপনি এটা করতে পারবেন বা পরিশ্রমের ফলস্বরূপ আপনি সেই কাজের ফলাফল পাবেন। আর এটি আপনাকে দেখাবে আপনি কিভাবে আপনার মনের আশ্চর্য শক্তিকে কাজে লাগিয়ে একটা চমৎকার কাজ আপনি সফল করতে পারেন। যে হ্যাঁ, এটি আপনাকে দেখাবে যে আপনার মনের আশ্চর্য শক্তিকে কাজে লাগিয়ে আপনি এটাকে সফল করতে পারেন এবং জীবনে যা চান সেটা আপনি পেয়ে যাবেন বা অর্জন করতে পারবেন। সেটা আনতে পারেন। আর ঠিক এ জন্যই আপনার নিজের
জানা দরকার যে আপনার জীবনে আপনি কী চান। সবার আগে আপনাকে এটা জানা দরকার যে আপনার এটাকে মেক শিওর হতে হবে যে আপনার জীবনে কী চান। সেটাই আপনার জীবনের গুরুত্বপূর্ণ লক্ষ্য বা এটাও একটা আপনার জীবনের গুরুত্বপূর্ণ পার্ট যে আপনার জীবনে কী চান সেটাকে আপনি আগে ঠিক করতে হবে। আর তাই তো জীবনে অন্ধকার অভিশাপ দূর করতে হলে বা দূর করতে চাইলে জীবনে ছোট্ট একটা মোমবাতি জ্বালিয়েও আলো জ্বালানো যায়। হ্যাঁ, জীবনে অন্ধকার অভিশাপ কাটতে হলে আমাকে আপনাকে যদি পারি ছোট্ট একটা মোমবাতি জ্বালিয়েও সেই আলোকে আমরা দূর করতে পারি। এই অন্ধকারের অভিশাপের আলোকে আমরা দূর করতে পারি ছোট্ট একটা মোমবাতি জ্বালিয়ে। এটার জন্য বলেছে যে জীবনে নিজের জীবনে কী চাওয়া সেটাই একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য বা এটার একটা গুরুত্বপূর্ণ পার্ট যে আমার জীবনের চাওয়াটা কী এটাকে আগে সেট করুন। বুনবেন তাই কাটবেন, যে আমরা ফসলে যা বুনি তাই আমরা কেটে আনি। আপনি আজ যা কাটছেন বা আপনি আজকে যা অনুভব করছেন এটা অতীতে আপনি বুনেছিলেন বা আপনার কর্মফল এটা হয়ে আসছে। সেজন্যই বলা হয় যে আপনি যা বুনবেন জমিতে বা মাঠের জমিতে যা বুনবেন আপনি তাই কাটবেন। এটা আপনি আজকে যেখানে আছেন এটা আপনি অতীতে বুনেছিলেন, তাই আপনি এটার ফল আজকে পেয়ে যান বা পেয়ে থাকি বা আমরা পেয়ে থাকি। আর এটাকে প্রাথমিকভাবে বলে যে মানসিক বীজ বপন করা। হ্যাঁ, এটাকে বলে যে মানসিক বীজ বপন করা বা আপনি যা আছেন যা থাকবেন সব কিছু হলো চিন্তার ফলস্বরূপ। আজকে আমি যে পর্যায়ে আছি বা আমরা যে পর্যায়ে আছি বা যেখানে যাব এটাই সব কিছুই বলা হয় যে একটা মানুষের চিন্তার ফলস্বরূপ। আমাদের যে চিন্তা, আমাদের যে মেধা, আমাদের যে চিন্তা করার ক্ষমতা, মানসিক শক্তি, এই সব কিছুর মূলেই বলে যে আমরা আজকে যেখানে আছি বা যে পর্যায়ে আছি এর সব কিছু হলো মানুষের চিন্তার ফলস্বরূপ। আর তাই তো হেনরি ফোর্ড গাড়ির প্রতিষ্ঠাতা একটা কথা বলেছিলেন যে আপনি যদি বিশ্বাস করেন যে আপনি একটা জিনিস করতে পারবেন, আপনি যদি বিশ্বাস করেন যে আপনি একটা জিনিস করতে পারবেন বা যদি আপনি বিশ্বাস করেন যে আপনি একটা জিনিস বা এটা আপনি করতে পারবেন না, উভয় ক্ষেত্রেই আপনি সঠিক। আপনি যদি মনে করেন যে আমি করতে পারবো একটা কাজ, তাও আপনি সঠিক। আর আপনি যদি বলেন যে না এই কাজটা আমি করতে পারবো না বা আমার দ্বারা হবে না, তাও আপনি সঠিক। তার কারণ এই দুটো উত্তরই আসে আপনার মানসিক শক্তি বা চিন্তা শক্তি থেকে। এর জন্যই হেনরি ফোর্ড বলেছেন যে আপনি যা বলবেন সেটাই সঠিক। প্রতিটি মানুষের জীবনের একটা প্রভাব ফেলে যে পিতামাতার প্রত্যাশা। আর পিতামাতার প্রত্যাশা প্রতিটি সন্তানেরই পরই থাকে যে যে তার সন্তানরা বা তার ছেলেমেয়েরা ভালো করুক, ভালো কিছু করুক বা ভালো কিছু ভালো থাকুক। এটা প্রতিটি পিতামাতার প্রত্যাশায় থাকে। আর তাই তো পিতামাতার প্রতি শ্রদ্ধা রেখেই আমাদের জীবন চলতে, আমরা কাজকর্ম যাই করি না কেন পিতামাতার প্রতি থেকে দোয়া নিতে হবে। আমাদের পিতামাতার সাথে সম্মানের সহিত কথা বলতে হবে এবং তাদের কাছ থেকে দোয়া নিতে হবে। পিতামাতার দোয়া মানুষকে অনেক দূর নিয়ে যায়। আর তাই তো বিশ্ববিখ্যাত ফুটবলার মাইকেল জর্ডান তিনি একটা কথা বলেছিলেন যে নেভার ডিসলাইন এ কল ফর মাই মাদার। সে তার মায়ের কল কখনো ডিসলাইন করে দেয়নি। এত বড় বিশ্ববিখ্যাত তারকা হোক তিনি তার মাকে অনেক শ্রদ্ধা করতেন। আর তাই তো বলে যে প্রতিটি পিতামাতাই সন্তানের উপর একটা প্রত্যাশা নিয়ে থাকে।
আমার ভিডিও এবং ভিডিওর কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে পাশাপাশি সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন। আমার আজকের ভিডিওর মূল কথা যেটা ছিল যে মানসিক শক্তি, চিন্তা শক্তি, নিজের মানসিক শক্তিকে কীভাবে উদ্দীপনা করা যায় সেটার উপরই আমি আজকে কথা বলেছি। এবং লাস্টে সবার শেষে যেটা বলেছি বা লাস্টে যেটা বলেছি যে নিজের প্রতি সৎ থাকুন। হ্যাঁ, এটা একটা মহৎ গুণ, নিজের প্রতি সৎ থাকুন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।